যাবে গো? আরে আর ঢুকাওনি। আচ্ছা হোক। ও দেখো মাউসা, নাম খোদাই করে দাও তো। হ্যাঁ হ্যাঁ না, আমার নাম না, আমার ছেলের নাম ঠিক আছে। নাম হচ্ছে, ছেলের নাম হচ্ছে সুজন সদাগর। সুজন সদাগর। এবার একটা কথা, কি কথা গো? ঘরটা লিয়ে যা, সাবধানে মাজবি টাজবি। আচ্ছা তোনকের ঘরে কি দিয়া মাজবি? আমার আছে ঘষি ছাই দেব। নুয়ে পুরো ওর উত্তরে ঘট দেখবি কিন্তু না কই পারে এ নামও উঠাবে। আজ 1.5 কিলো ঘট, 8 দিন পরে দেখবি 1 কিলো হয়ে যাবে। তাহলে কি দিয়ে মানতে হবে? তুই আমার পাশেই, আমি যে গ্রিজটা দেবো হ্যাঁ, সেই গ্রিজের দাম বেশি লুবো না। আচ্ছা হোক, তুই সৌদা লিয়ে যা মাজবি দেখবি। আচ্ছা হোক, ঠিক আছে ঠিক আছে। এ মা, এ কি গো? এ থুতু দিয়া তুমি এক ঘট মানজো? আরে ये साला জাপানি গ্রিজ। জাপানি গ্রিজ দা। আচ্ছা হোক, তাহলে টাকা মোট কত লাগবে? 99,313 টাকা 25 পয়সা দেবো। আচ্ছা হোক, তাহলে আমি দেবো। আমার কম্পিউটারের হিসাব। আচ্ছা হোক, 500 টাকা লোড গাল এসছি আমি। দে। তোমাকে দেই দি, থামো। হরি বল হরি বল। ও মাউসা, মাউসা, ও মাউসা, ও মাউসা, এ দেখো গো মাউসা, ও মাউসা গো। আরে কান্না বন্ধ, কান্না বন্ধ কর। আরে 500 টাকা লোড গালেসলি। এ দেখো ওইদিকে ছোকরা গায় খুলে আনছে, পোল গড়াই আমার ধারে কোচ খুলে আনছে গো মজা। মুই পুরো পোলের পাশে বসছি। পোলের পাশে বসতি ওরে ও দোকানদারের বৌদি খুব হাত করাচ্ছে। কেন কইতে পারে না? কি কইবা দুঃখের কথা রে। তুই ঘরটা দেখি। কানতে হবে না, তুই ঘরটা লিয়ে যা। আচ্ছা উঠাও, ঘরটা দেখি দাও। ও মৌসা, এ মা গো মৌসা, খুব সুন্দর যাইছে গো মৌসা, খুব সুন্দর যাইছে। পারবো যা মৌসা তুই যা, এ দেখো আমার জিনিস কই। হ্যাঁ, আমি আজ যাইছি। ও সত্যি সত্যি পাইও কি করে মৌসা? পয়সাটা দিবি তো? পয়সা তো কিন্তু নেই। তুই এক কাজ কর মৌসা, হ্যাঁ? আমার ঘরে বৌমা তো মা ষষ্ঠী পুজো করবে, হ্যাঁ তোমাকে নিমন্ত্রণ একটা দিয়ে এলি। সত্যি গো? হ্যাঁ, তাহলে তুমি না যা। ভোর ভোর সকালা হ্যাঁ তুমি আমার বাড়িতে যাবো, হ্যাঁ প্রসাদ খাবো। হ্যাঁ। নরম নরম প্রসাদ দেবো, তুমি বৃদ্ধ মানুষ, নরম নরম প্রসাদ দেবো। কি কি গা? পালো সুজি। মুই পুরো অগা খাইলে তো আমার দাঁতে জুড়ে। তাহলে কি কে দেবো গো? তুই ছোলা ভাজা, মটর ভাজা, চনা ভাজা, অটকা, খেসারি ভাজা, তারপরে তুই তেঁতুল বীজা ভাজাটা। এ মা, তুই ওগা খাবো ধান। আচ্ছা ও ভালো কথা, তুমি না এ কাজ করো, তুমি তাড়াতাড়ি যাবো, তোমাকে সৌখানে টাকা পয়সা বিতাই দেবো। আচ্ছা তাড়াতাড়ি এসো মশা, আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল। কপাল মন্দ হলে যা হয় অবস্থা। সকালবেলায় এলাম বৌনি করতে, বৌনির বেলা বাকি নিয়ে চলে গেল। আর যদি বাজারে বিক্রি না হয়, পয়সাটা যদি না বউকে দিতে পারি, তাহলে তো আর আমি বাড়িতে ঢুকতে পারবো না। হে দয়াময়, বলে দাও না প্রভু, আমি এখন আমার বউ দিয়ে কি করে বোঝাবো? ছেলেদেরকে পয়সা দেব কোত্থেকে? পয়সাটা না দিতে পারলে আমাকে আর বাড়িতে ঢুকতে দেবে না। হে ঈশ্বর, কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছ? কেন মায়ার সংসারে তুমি আমাকে পাঠিয়েছ? পারলাম না এই মায়ার সংসারে থেকে আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওগো প্রভু কেন পাঠালে এই মায়ার সংসারী? এলাম আমি, 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 এলাম আমি
আখি ভরা জলেতে আলো করে মায়ের কোলেতে প্রভু কেন পাঠালে এই বাংলার মাটিতে? এলাম আমি আখি ভরা জলেতে আলো করে মায়ের কোলেতে প্রভু কেন পাঠালে বাংলার মাটিতে? প্রভু কেন পাঠালে মায়ের সংসারে? মায়েরই কষ্ট যত আমি রেখেছি তো বুকেতে, পারবো না কোনো দিন সেই ঋণ শোধিতে। আমার মায়েরই কষ্ট যত রেখেছি তো বুকেতে, পারবো না কোনো দিন সেই ঋণ শোধিতে। প্রভু আমায় ডাকলে যেতে হবে চলে, প্রভু আমায় ডাকলে যেতে হবে চলে। জীবনটা তো গেল হাসি খুশিতে, প্রভু কেন পাঠালে বাংলার মাটিতে? প্রভু কেন পাঠালে মায়ের সংসারে? বিশ্বম্ভর কামলা আজি বলে প্রভু তোমারে, মরণ কালে পাই যেন তোমার চরণ তলে। বিশ্বম্ভর কামলা বলে ওগো প্রভু তোমারে, মরণ কালে থাকি যেন তোমার চরণ তলে। আমারই এই দা তোমারই চরণে, আমারও এই আস তোমারই চরণে। দিও না তো তোমার গেলে, প্রভু কেন পাঠালে বাংলার মাটিতে? প্রভু কেন পাঠালে বাংলার মাটিতে? এলাম আমি আখি ভরা জলেতে আলো করে মায়ের কোলেতে। প্রভু কেন পাঠালে বাংলার মাটিতে? প্রভু কেন পাঠালে বাংলার মাটিতে? প্রভু কেন পাঠালে বাংলার মাটিতে?
পঞ্চমুখী ঘর আমি সমস্ত সাজিয়ে নিয়ে এসেছি। এক মনে এক ধ্যানে মা ষষ্ঠী পুজো করে বৌমা। বেশ, তাই হবে না? আমি রান্নাঘরে যাচ্ছি বৌমা। তাই জানো। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বস্তম্ভকে গৌরী ষষ্ঠী দেবী নমস্তে। আজি হতে ষষ্ঠী
একবার এসে দেখা দাও না মাগো, একবার শোনো গো সাধু নরপতি মাগো, শোনো গো সাধু নরপতি গো। ষষ্ঠীকু পূজে কয়াবতী মাগো, ষষ্ঠীকু পূজে কয়াবতী গো। নাচাই ধন সম্পত্তি মাগো, দিও মা পুত্র অধিপতি গো। পূজাজি সঙ্গ হই গেল মাগো, সর্ব মিলে করো শঙ্খ ধ্বনি গো। ওম যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্मै ষষ্ঠী দেবী নমস্তুতে। কহে দৈব বাণী শোনো কয়া রানী, কিছু চিন্তা নাই কর রে, কিছু চিন্তা নাই কর। আজি রজনী কালে পুষ্পা ফুটিবে তোর, শোনো শোনো কয়া পাট রানী রে, শোনো কহে দৈব বাণী। পুষ্পা ফুটিবে তোর, পূজা হইবে মোর, শোনো শোনো কয়া পাট রানী রে, শোনো কহে দৈব বাণী। কয়াবতী, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি, এবার তুমি তোমার মনের মতো বর চেয়ে নাও। মাগো আমি অন্য কিছু বর চাই না, চাই শুধু পুত্র বর। তথাস্তু, দিলাম তোমায় পুত্র বর। বেশ মাগো, এই অভাগিনী দাসী কয়াবতীর ডাকে তুমি ছুটে এসেছো, কয়া এসে যখন পড়েছো আমার কাছে, যাওয়ার বেলায় এই অভাগিনী দাসী কয়াবতীর প্রণাম নিয়ে যান মাগো, প্রণাম নিয়ে যান মাগো। কয়াবতী, বিপদে পড়লে আমাকে স্মরণ করো। বেশ তাই হবে মা। বলি ও মা, মা বৌমা, ও বৌমা, এই তো মা। বৌমা আমি ডাকছি বৌমা। হ্যাঁ মা, বৌমা পুজো শেষ হয়ে গেছে বৌমা, হ্যাঁ মা। পুজো শেষ হয়ে গেছে। তাহলে পুজো করে কি ফল পেলে গো বৌমা? ও মা, আমি পুজো করি, আমি পুত্রদান লাভ করেছি মা গো। পুত্র দান পেয়েছো, সে তো আমার আনন্দের কথা গো বৌমা, সে তো আমার আনন্দ। না মা না, আনন্দের কথা বললে মা গো, কোনোদিন আনন্দ করা যায় না। কেন কেন বৌমা, কেন জানো? কেন বৌমা? যেমন ভাবি কষ্ট করি, এত পথ ছেড়ে রাজ্যে ডিসেম্বর কামিলার বাড়ি থেকে আমাকে পুজো করবার জন্যে সুবর্ণের পঞ্চমুখীর ঘর এনে দিয়েছিলে, আর ওই মা মঙ্গলময় ষষ্ঠীর পুজো করি আমি আজ পেলাম পুত্র বর। তবে আরেকটি কাজ তোমায় করতে হবে মা। কাজ গো বৌমা, করে দেবে মা? বলো। ও মা, পুজো করে যেমন পুত্রদান পেয়েছি, এইবার তোমার ছেলেকে আমার কাছে এনে দাও মা। বৌমা আমার ছেলেকে, হ্যাঁ মা। আমার ছেলেকে এনে দিতে হবে বৌমা। আমার ছেলে তো 10 দিনের পর, আমি তো বৃদ্ধ মানুষ, আমি সেখানে যাব কেমন করে বৌমা? আমি সেখানে যেতে পারবো না বৌমা, আমি সেখানে যেতে পারবো না। শুনিনি বলি বৌমা, ও মোর মাতা, আজ বলে যেত
আজ তোমার ছেলে ঘরে নেই মা কি হবে এখানে? ওই আকাশেতে ওঠেন চন্দ্র সঙ্গে নাই মোর তারা যে নারীর স্বামী নেই মা তারি কপাল পোড়া এই পদ্মবনে এই ভ্রমর নেই মা মধুকে বাঁধাবে স্বামী বিনা স্ত্রীলোকের মনকে বুঝি হাতে ধরি করি মনে আমার তোমার ছেলে ঘরে নেই মা থাকবো কেমন করে? তুমি চারি পুজো করেছিলে, তাকে তুমি স্মরণা করো, সে তোমার মনের বাসনা পূর্ণ করে দেবে বৌমা। সে তোমার মনের বাসনা পূর্ণ করে দেবে। মাগো কেন কেন একটি সন্তানের জন্য এত দুঃখ কষ্ট যন্ত্রণা আমাকে দিচ্ছ বলো মাগো? আমি তোমার কাছে কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি যা তুমি আমার কপালে এমন লিখেছ মাগো? আমি জানি না তোমার পুজো করে আজ আমি পেলাম পুত্রবর। এনে দাও আমার স্বামী থাকে সেই চন্দ্রকেতু রাজ্যে, আমার স্বামীকে একটিবার তুমি এনে দাও আমার কাছে মাগো। আমার স্বামী আমার কাছে না এলে আমি যে কোনোদিনের জন্য মা ডাক শুনতে পাবো না। কি বলো না মা, বলো একটিবার আমার স্বামীকে এনে দাও মাগো, আমার কাছে এনে দাও মাগো। প্রাণ রমণ হৃদয়ভূষণ আমার হৃদয় রত আমার অন্তরে বাহিরে নিরকিত মারে মনোমাঝে অন্তরে প্রাণ রমণ হৃদয়ভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে নিরকিত মারে মনোমাঝে অন্তর্যামী প্রাণ রমণ হৃদয়ভূষণ হৃদয় রতন মাগো আমার স্বামীকে এনে দাও। আমার হৃদয় রতন আমার হৃদয় পদ্মা পদ্মা আমায় ডাকছেন কেন মা? ওরে পদ্মা, একবার খড়ি পেতে দেখতো কোন ভক্ত বিপদে পড়ে আমায় স্মরণ করছে। তাই দেখছি মা। দেখ রে দেখ রে পদ্মা,
দেখো খড়ি পেতে কোন ভক্ত পদে পড়ে ডাকিছে আমারে। দেখারে দেখারে পদা দেখো খড়ি পেতে কোন ভক্ত পদে পড়ে ডাকিছে আমারে। খড়ি পাতি কহে পদ্মা শোনো মোর বচন বল বল তব ভক্ত দয়াবতী ডাকিছে এখন। খড়ি পাতি কহে পদ্মা শোনো মোর বচন তব ভক্ত দয়াবতী ডাকিছে এখন। কেন রে নারী পদা ডাকিছে আমারে। খড়ি পাতি সত্য কথা তুই বলে দে আমারে। কেন রে নারী পদা ডাকিছে আমারে। খড়ি পাতি সত্য কথা তুই বলে দে আমারে। তোমার বরে পুষ্প পেয়ে স্বামী নাই তার ঘরে সরোবরে তীরে বসে কাঁদে বারে বারে। তোমার বরে পুষ্প পেয়ে স্বামী নাই তার ঘরে সরোবরে তীরে বসে কাঁদে বারে বারে। তাহলে এখন উপায় কি হবে পদ্মা? মাগো আপনার বামুনের মলিক তুলে একটি ছোট্ট কফি করুন। ওই কবিতির কাছে সে তার স্বামীর খাবার এনে দেবে মা। বেশ তাই হবে পদ্মা, তোর কথা মতো আমি সেই কাজ করব। তাহলে দেরি না করে তুই এখন কৈলাসেই ফিরে যা। তাই যাচ্ছি মা। কোকিলি পক্ষী আজি কোকিলি ডাকে ওই জয় রামের নাম আর ষষ্ঠী মাতার নামে রে। কোকিলি ডাকে জয় রামের নাম ষষ্ঠী মাতার নামে রে। আরে বামঙ্গের মলে তুলি সীতা করিল সঞ্জীবনী মন্ত্রী তারা প্রাণ করি। আরে কুহু কুহু রবে সে গমন করিল যখন আয়সি লক্ষণে সবে সংখ্যাধ্বনি কর। আরে শিক্ষা গুরুর চরণে মোর কোটি নমস্কার। কোকিল আমি তোমায় বাক শক্তি দিলাম, তুমি মানুষের সাথে কথা বলো। মনের পক্ষ
পক্ষীকে কেন ডাকলেন মা? কোকিল, আমার ভক্ত কয়াবতী সে তার স্বামীর জন্য ওই সরোবরের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর তুমি গিয়ে তার স্বামীর খবরটাই এনে দেবে। মা গো, আমি তো বনের পক্ষী, আমি কেমন করে যাব মা? শোনো কোকিল, তুমি কয়াবতীর কাছে গিয়ে কয়াবতীকে বলবে একখানা পত্র লিখে দিতে, আর সেই পত্র তুমি নিয়ে যাবে কয়াবতীর স্বামী অর্থাৎ সওদাগরের কাছে। তাই হবে মা, আমি আশীর্বাদ করো। যাও কোকিল, আমি তোমায় আশীর্বাদ করছি, আমার বরে তুমি সর্বত্রই জয়ী হবে। ওগো বিশ্ববসবিনী, অনন্ত রূপিণী, চাহ মোর নয়নের কোণে, নতুবা এ জীবন রাখিব না, এ জীবন বিসর্জন দেব ওই না নদীর জলে। কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছ কত দূরে, আমার মনে কেন এত কথা বলে। কে বলে পাগল, সে যেন কোথায়
পাগল মনে রে মনে কেন এত কথা বল পাগল মনে রে মনে কেন এত কথা বল কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে মনে কেন এত কথা বলে মনে কেন এত কথা বলে মনে কেন মনে কেন মনে কেন এত কথা বলে একই একটি বকুলি পক্ষী ওই বকুলি বৃক্ষের ডালে বসে করছে কি আমি জিজ্ঞাসা করি ওরে কোকি ওই বকুলি বৃক্ষের ডালে বসি তুমি করো কি মনের আনন্দে কুহুকু রব করছি, তুমি পুকুরে ওঠে বসে কাঁদছো কেন মা? ওরে কোকি আমি আমার স্বামীর জন্য এই সরোবর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছি রে কোকি ও তুমি তোমার স্বামীর জন্য কাঁদছো? হ্যাঁ কোকি আচ্ছা আমি যদি তোমার স্বামীর খবর এনে দিতে পারি তুমি আমায় কি দেবে বলো না? ও সামান্য তুমি বনের পক্ষী জাত হয়ে বলছে কিনা আমার স্বামীর খবর এনে দেবে ওরে কোকি আমার স্বামীর খবর তুমি যদি আমার কাছে এনে দিতে পারো তবে কি দেবো জানো কি দেবে মা? এনে যদি দাও রে কোকি আমার স্বামীর খবর আশা করি বুনিলাম রে আশা করি বুনিলাম রে বুনিলাম ধনিয়া চুরি করে নয়ে গেল রে চুরি করে নিয়ে গেল রে বিদেশি বেনিয়া আশা করে বুনিলাম রে বুনিলাম মরি গেল আমার প্রাণ নাতে গেল আমার প্রাণ নাতে মারলো বুকে ছুরি পাবো বলে প্রাণ নাকে পাবো বলে প্রাণ নাকে চরণ ভরসা তোমার কথা সবই তো শুনলাম মা, আমি তো পক্ষী মুখে কিছু বলতে পারবো না, আমি একটা জয়পত্র লিখে দাও যে দেশে যে রাজ্যে আছে আমি নিমেষ মাত্র চলে যাবো মা। বেশ ওরে কোকি যেমন যেমন ভাবে ওই বকুল বৃক্ষের ডালে তুমি কুকু রব করছো তেমন ভাবে কুকু রব করো আর ততক্ষণে আমার স্বামীর কাছে দেওয়ার জন্য সুন্দর ভাবে একখানি পত্র লিখবো জানো স্বামী কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে শুধু তোমারই কথা তাই তো ওই সামান্য বনের বক্ষী জাত নিয়ে যাবে তোমার কাছে এই কয়াবতীর কষ্ট করে লেখা পত্র ওই পত্রের মধ্যে আজ আমি কি লিখে পাঠাবো জানো ও স্বামী আহিবা একদিন আইবা রে আর যেই দিন আসবা স্বামী সেই দিন পাইবা না। বন্ধু আহিবা একদিন আইবা রে সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কোনো
পত্র লেখার কাজ আমি সমাপ্ত করে দিলাম, কিন্তু এইবার বলো এই কষ্ট করে লেখা পত্রখানি কিসে করে নিয়ে যাবে? এই আমার জন্য তো বেঁধে দাও। তা নয়, না রে কোকিলেরা, তুমি যখন মনের সুখে মনের আনন্দে এই পত্রখানি নিয়ে ওই নীল আকাশের মধ্যে উঠতে উঠতে যাবে, কষ্ট করে লেখা পত্রখানি কোথাও হারা হয়ে যাবে রে কোকিল। এই আমার ঠোঁটে দাও। না কোকিল না, তুমি তো বক্তি যা, যখন তুমি কুহুকুরম করতে করতে যাবি পত্র তো পড়ে যাবে, তাই তুমি এক কাজ করো, তোমার ঠোঁটের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ঠোঁট যদি ভেঙে যায় আমার সোনার গজমুক্ত হার দিয়ে আমি তোমার ঠোঁট বানিয়ে দেব। আর যতক্ষণ না তুমি যেতে পারছো চন্দ্রকেতু রাজ্যে, কিছুতেই কুহুকুরম করবে না। আর যখনই কুহুকুরম করবি এই কষ্ট করে লেখা পত্রখানি মধ্য যমুনাতে কিংবা মধ্যপথে হারা হয়ে যাবে রে কোকিল। তাই দিন মা। ওরে কোকিল, আজ খুবই আনন্দের দিন, সামান্য বনের বক্ষিজাত নিয়ে যাচ্ছে চন্দ্রকেতু রাজ্যে আমার স্বামীর কাছে ওই কষ্ট করে কয়াবতী লেখার পত্রখানি। তাই তো কোকিল পক্ষী, আজ তোমাকে মন প্রাণ সবই দিয়ে বলতে ইচ্ছে করছে কি জানো, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু লেখার ছিল ওই আমি লিখে দিয়েছি। যারে যারে উড়ে যা যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু লেখার ছিল লিখে দিয়েছি। যারে যারে উড়ে যা যা, যারে যারে উড়ে যা। যারে তুই নীল আকাশে যা, যারে তুই বাঁধন খুলে যা, যারে তুই নীল আকাশে যা, যারে তুই বাঁধন খুলে যা। যারে 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 উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে 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 উড়ে যা। ওং জবাংশং কাশ্যপেয়ং মহাতুলিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মে দিবাকরং। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো তুমি জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নবদিন মনি বন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন
প্রভাত জাগো সময় হলো, তুমি জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে দিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে দিয়ে যাও। জাগো নবদিন মনি তোমার পরশে সবে রাগি তুলো, নতুন প্রভাত জাগো সময় হলো, তুমি জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, তুমি জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, নতুন প্রভাত জাগো সময় হলো, নতুন প্রভাত জাগো সময় হলো। এই তো রজনী প্রভাত হয়েছে, পূব আকাশে দিনামণি উদিত হয়েছে। প্রত্যেক দিনের মতো যেতে হবে আমায় রাজবাড়িতে। বলতে বলতে চলে এসেছি নীল নদীর কাছে। এই নীল নদী ফুটে আছে শত শত নীলপদ্ম, কত রাজহংস খেলা করে এই নদীর জলে। উড়ে যায় কত পাখির ঝাঁক। আর এসব দেখি, এইসব দেখে আমার মন হয়েছে উতলা। না না, কেন জানি না, আজ শুধু আমার প্রিয়ার কথা মনে পড়ে। তুমি কেমন আছো প্রি? তুমি কেমন আছো? আরে কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি অঝোর ঝরে, কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে স্মৃতি ধূপের মতো অবিরত পুড়ে মরে, কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি অশ্রু হয়ে দু চোখ বেয়ে অঝোর ঝরে, কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে।
কথাই মনে পড়ে, কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। না না, এতখানি উত্তর হলে চলবে না, আমি এখন যেতে হবে রাজবাড়িতে। আমি স্নান শেষ করে চলে যাবো রাজবাড়ি। আরে বাহ, স্নান করতে করতে দেখলাম কোকিল পক্ষী কিছু একটা ফেলে গেছে, দেখি তো কি আছে। দেখে তো মনে হচ্ছে একটি পত্র বলে, দেখি তো কার পত্র। এ কি, এই যে আমার পিয়ার পত্র। কি লিখেছে দেখি। প্রথমেতে লিখে গয়া শ্রী শ্রীবাণী, দ্বিতীয়তে লিখে গয়া মনের কাহিনী, 50 ব্যঞ্জনী করেছি রন্ধন, তবে স্বামী নিজ হাতে খাওয়াইবা করিয়া যতন, পদ্মবনে ভ্রমর নাই মধুকে বাঁকাবে, স্বামীরা স্ত্রীলোকের মনকে বুঝিবে। তবে স্বামী তুমি যদি না আসো নিজ বাস করো, নিজকে মরিব গো মহিলা বেশান্তরে। না ও গুনা পিনা, ও গোপী, তোমায় চিনি রাজবাড়িতে আমিও যে সুখে নেই প্রিয়, আমিও যে সুখে নেই। না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে শুনে যাবো মহারাজের কাছে। আর চলে বলে বলে কৌশলে ছুটি নিয়ে আমি যাবো আমার প্রিয়ার কাছে। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আবার রাজ্যে প্রজাদের পরিচালনা করবার জন্য সওদাগর কাজে নিযুক্ত হয়েছে, অথচ রাজসভায় সওদাগর আসতে এত বিলম্ব হচ্ছে কেন? সওদাগরের অভিবাদন গ্রহণ করুন মহারাজ। থাকো সওদাগর, একটু আগে তোমার কথা ভাবছি, তোমার মনে এত দুঃখ কেন? গো মহারাজ, কল্যাণী সারাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি মহারাজ, আর সে স্বপ্ন দেখার পর আমার মন হয়েছে উতলা মহারাজ। কি এমন স্বপ্ন দেখেছো যার জন্য তোমার মনটা এত চঞ্চল হয়ে উঠছে? আচ্ছা সওদাগর, তুমি স্বপ্ন ঘরে দেখেছো না পরের দেখেছো? আমি ঘরে দেখেছি মহারাজ। ও তাহলে পরে হতে পারে। না না, আমি পরে দেখেছি মহারাজ। শোনো সওদাগর, স্বপ্ন কথা কোনদিন সত্য হয় না, একটা মনে ধিক্ষার মাত্র। সে যাই হোক, কি বলতে চাইছো? মহারাজ, আমি স্বপ্নের মধ্যে দেখলাম বাড়িতে আমার বৃদ্ধা জননী, তিনি অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমায় একবার দেখার জন্য খোকা খোকা বলে চিৎকার করে রাখছি। তাই তো বলছি মহারাজ, আমায় কিছুদিনের ছুটি দিন না মহারাজ। ছুটি? তুমি তো জানো এখন খাজনা আদায় চলেছে, এই মুহূর্তে ছুটি আমি তোমার দিতে পারবো না। মহারাজ, যাদের জন্য দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকা, যাদের জন্য আপনার এই রাজ দরবারে আমার চাকরি করা, তাদের সুখে দুঃখে ভালো মন্দে যদি তাদের কাছে গিয়ে দাঁড়াতে না পারি, কি হবে আমার এই চাকরি করে মহারাজ? কতদিনের ছুটি চাইছো? আমায় আপাতত 1 মাসের। 1 মাস? না না, এতদিনের ছুটি দেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তাহলে আমি ছুটি দিতে পারি 1 সপ্তাহ। 1 সপ্তাহ? তো গো মহারাজ, আমার যেতে 10 দিন আর ফিরে আসতে 10 দিন, ওই পথের মাঝখানে 24 দিন কেটে যাবে। আর আপনি যদি আমায় 1 সপ্তাহের ছুটি দেন মহারাজ, ওই মাঝ পথে হচ্ছে পৌঁছাতে পারবো না। এর একটি সহজ উপায় আছে। কি উপায় আছে মহারাজ? আমাদের দক্ষিণে আমার সরোবর রয়েছে, ওই সরোবরে 2টি রাজহংস হচ্ছে, ওর একটি পৃষ্ঠে আরোহণ করে তুমি নিমিষের মধ্যে বাড়িয়ে দিতে পারবে। তাই নাকি মহারাজ? তাহলে আমি এই মুহূর্তে রাজহংসের পৃষ্ঠে আরোহণ করে নিজালয়ে গমন করি মহারাজ। দাঁড়াও, তুমি বাড়ি যাবে, কিছু অর্থ নিয়ে যাবে না? হ্যাঁ মহারাজ। নিশ্চয়ই নিশ্চয়ই।
তুমি যখন বাড়ি আছো কিছু তো অর্থের প্রয়োজন। মহারাজ তবে আমার কথা মতো 1 সপ্তাহের মধ্যে যে ফিরে আসবে একটি রাজ সিংহাসন স্পর্শ করে শপথ করে যেতে হবে। মহারাজ। 1 সপ্তাহের মধ্যে বাড়ি থেকে ফিরে আসবে কি না? ওগো মহারাজ, দিনে দিনে 10 বছর আপনার এই রাজ দরবারে আমি চাকরি করছি, কোনদিন কোনো কিছু বিষয়ে আপনার মনের মধ্যে হয়নি সন্দেহ। আজকে যখন আপনার মনে সন্দেহ হয়েছে, আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো মহারাজ। উত্তম, তোমার কথাবার্তা আদর্শ প্রতি আমি মুগ্ধ হয়েছি মহারাজ। সদাগর। তাই বলছি আমার রাজ ভান্ডার থেকে তোমার প্রয়োজন মতো অর্থ নিয়ে নেবে, কেমন? তাই হবে, মহারাজ। শোনো সদাগর, প্রত্যেকের মায়েরা ছেলে কখন বাড়ি আসবে মা পচিয়ে বসে থাকে, সেই জন্য বলছে আমার রাজভবন থেকে কিছু ফল নিয়ে যাবে, কেমন? হবে, মহারাজ। আমি এখন বিশ্রাম কক্ষে যাচ্ছি। তাই যান মহারাজ। ওগো মহারাজ, বাড়িতে আমার জননী সুখে আছে, শান্তিতে আছে। আমি যে আমার প্রিয়ার পত্র পেয়েছি, আর সেই পত্র পাওয়ার পর আমার মন হয়েছে উদারা। তাই তো আপনার সঙ্গে তঞ্চকতা করে ছুটি নিলাম মহারাজ। না না, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাবো আমি আমার প্রিয়ার কাছে, আর আমার প্রিয়াকে জড়িয়ে ধরে বলবো,